জমানার মধ্যে জমিন আগমন করলা রে ভাই। এই জমানার আগর জমানা খান্তা বড় জবর জাহিলিয়তের যুগ আসলো। দুনিয়ার বেহায়াপনা উদ্দীপনা মদর বাজার বড় জবর গরম আসলো, সুদর বাজার গরম আসলো, জিনা ব্যভিচারী বাজার খান্তা জমিনের মধ্যে বড় গরম আসলো। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে লেখরা রে ভাই, দুনিয়ার সারাটা জিন্দেগি সারাটা দিন নারী আর পুরুষে উলঙ্গপনা বেহায়াপনা করিয়া জিনা ব্যভিচার করিয়া বিকাল বেলা যখন ঘরের মধ্যে যাইতা আল্লাহর খানায় কাবারে নিজের শরীরটাকে খাবার গুলারে কুলিয়া পুরুষ আর মহিলা একত্রিত হইয়া খাবার কুলিয়া আল্লাহর খানায় কাবারে জমিন তওয়াফ করতা। নাউযুবিল্লাহ। ওলা বেহায়াপনা আসলো যে তাই জমিন নারী জাতির নারী বলিয়া পরিচয় দিতা না। প্রয়োজনে নিজের মেয়ে সন্তানদের জমিন এতটুকু সম্মান পর্যন্ত জমিনের মধ্যে দিতা না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন কোন পুরুষের ঘরে যদি নারী জাতীয় হল জন্মগ্রহণ করে, এই পুরুষে তার মেয়ের জমিন মেয়ে বলিয়া জমিন স্বীকৃতি দিত না। নিজের হাত দিয়া নিয়া গর্ত করিয়া নিজের জিন্দা মেয়ের জমিনের মধ্যে দাফন করত। নাউযুবিল্লাহ। বাবা হলো নিকৃষ্ট আসলা, মেয়ে হলের মর্যাদা দিতা না যে আমার ঘরে মেয়ে বড় হইব আর এই মেয়ে আরেক বেটার লোকে বিয়া দিন হগর গিয়া খাম করিয়া গুলামি করে হয়ে যায়। জোরে করি হল নাউযুবিল্লাহ। অথচ এটা তো নারীর শান, নারীর মান, নারীর মর্যাদা। দেখ নারীরে বড় হইব তাই সতীত্ব লইয়া জমিন বড় হইব, সতীত্ব লইয়া জমিন পূর্ণতা লাভ করব। অন্য পুরুষের লগে শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে এক বেটিরে জামাইয়ে কিতা আলমিরা তালা মারিয়া রাখবো মাথইন জবাব দেই না, ই বেটিয়া বাসন দইতে লাগবো। এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবাও যদি তাই ন কইছেন যে আমিও মাঝে মাঝে ওটা বিরিয়ানি বানাই ওটা বানাই, এতে বোঝা যায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার বাদেও মাঝে মাঝে বাসনের খালা চালিয়ে দেখা লাগে। মাথা ছাড়ানি ভাই। নারী যত সুন্দর হও, নারী যত সুন্দরী হও, যত তুমি ধনওয়ালা হও না কেন, যত চাকরিজীবী হও, পৃথিবীর জমিন নারী যদি জমিনের মধ্যে হওয়ার লগে লগে রে ভাই আল্লাহ তোমার শান জমিনের মধ্যে দিয়া দিছে। তুমি জামাইর ঘরে যাইবা, হাজবেন্ডর খেদমত করবাই, হাজবেন্ডর ফ্যামিলির মানুষের লগে মিলামেশা করিয়া জমিনের মধ্যে তুমি চলবাই। প্রতিটা মানুষের লগে যখন মহব্বত আর মায়া লাগাইয়া জমিন তুমি চলবাই, দুনিয়াত তোমারও ইজ্জত থাকবো, আখিরাতের ময়দানে যখন তুমি যাইবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নারীয়ে যদি তাই জামাইরে খুশ করিয়া জমিন থেকে কবরের মধ্যে যাইতে পারে, আল্লাহ তার কবরের আযাবে নাজাত দিয়া দেন। সুবহানাল্লাহ। জামাইর খেদমত করিয়া জামাই যদি বইনে খুশ করতে পারে, এই বেটি জান্নাত যাইতে অসুবিধা হয় না। কিন্তু আমরা আকসর বেহতর বেশি বেশি যারা কিছু সংখ্যক মহিলা হলে জামাইর খেদমত তো বুঝেন না, হরির খেদমত তো বুঝেন না, হৌরর খেদমত বুঝেন না, বুঝেন খালি তার খেদমত খায়। মাত্র এক মাতিলাম নি কিছু মা বলি নকল আসল তাম জামাইর বাড়ির কুটুম আইলে তাই না ভাল লাগে না, তার শরীরও বেদনা, ফিটিত বেদনা, তে থানো উঠিতে ভাতরা না, খমরো টাটা ভরি যায়, তুতার টাটা ভরি যায়, আতো টাটা ভরি যায়। আর যেই মাত্র তাইর বাবুর বাড়িতে কুটুম আইলা এত খমরও বালা হয়ে যায়, তুতাও বালা হয়ে যায়, আতো বালা হয়ে যায়। মাতিকেন হাসানি ভাই, মাতিকেন হাসা মাতিলাম না নি। এটা আমি হইয়ার না আমার লগরে হওয়াই যে আমার একদিন হইলা ওরে ভাই এমনে বুঝতা এক বিয়া করলাম তেমতে আমার কুটুম আইলা ইগে আর কিচ্ছু বুঝায় না জমিন ও হারি ঘুমাইত ও তার খমর বেদনা জমিছে। আর যেই মাত্র খালি তার কুটুম আইলা খমরের বেদনাও নাই, মাথার বেদনাও নাই, খালি রান্দিয়ে তাই খাওয়াইতো। এর লাগি মা বই নখলেও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। ও দুনিয়ার নারী জাতীয় হল, দুনিয়ার সমস্ত মানব জাতীয় হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আসলে জমিন একজন থাকি তোমাদেরকে জমিন সৃষ্টি করলাম, তোমাদের বাবা একজন বানাইলাম। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পায়ের বাম সাইডের পাজরের তেরা হাড্ডি থেকে আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ বেহেশতের মধ্যে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। যতদিন হযরতে আদমে বেহেশতের মধ্যে একাকিত্ব জীবন যাপন করলা রে ভাই, পৃথিবীর কোন বেঈমান মুরতাদের শত্রু হলে শয়তানে ধোঁকা দিতে পারে নাই। যেই মাত্র মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বেহেশতের মধ্যে আল্লাহ জন্ম দেওয়াইলা, আল্লাহ সৃষ্টি করলা রে ভাই, ফেরেশতার সুরত করিয়া শয়তান মরদুদ রে মাই হাওয়া আলাইহিস সালাম রে দুকাত ফলাইলো। নাউযুবিল্লাহ।
এক লগে জন্নত রইছেন দুইজন, এক লগে দিন খাটাইছেন, একজনে আরেকজনের লগে মাত কথা পর্যন্ত আসলো না। কিন্তু আমরার জবানা ঈদে জবানা বর্তমানে গুজরিয়া যান। এখন বাইয়াইতে বা বনিনতে পরিচয় ভাইলেও মাথায়, না পরিচয় ভাইলেও মাথায়। স্টেশনও দেখবায় সুন্দরী বই দেখু দেখলে দারোগিয়া গোসাগোসি করে খানো যাইতে বই বলে আইএম তো গুয়াহাটি, তুমি খানো বলে আইএম ও গুয়াহাটি, কোথার সফর সঙ্গী চাই দেবা না। হালাকে সিট একটা বাত নাই, সিট এগুর B1 হইলে আরেগুর B4, সিট এগুরে সিট এগুর যদি S3 তে আরেগুর S7 হয়, কিন্তু হনো গিয়া গোসার স্টেশন ও সুন্দর দেখছে জিকার করেন। অথচ শরীয়তে আপনারে যতজন নারী এখন জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাইতেছে রে ভাই, আপনি পুরুষের লগে পৃথিবীর যত নারী এখন জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল। অতজন নারীর লগে বিবাহর আগে একজন পুরুষে কথাবার্তা কোয়া শরীয়তে আসদুল হারাম করিয়া দিছে। নাউযুবিল্লাহ। এতে তোমার চাচার ঘরের বইন হোক, তোমার মামুর ঘরের বইন হোক, ফুফুর ঘরের বইন হোক না কেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি আমার আল্লাহ তোমাদেরকে যতজন বেটিন হালাল করিয়া দিছেন, যতজন নারী হল বিবাহ করা তোমাদের জন্য বৈধতা দিয়া দিছেন, অতজন নারী হলের লগে তুমি দেন অযথা কথাবার্তা কোয়া, প্রয়োজন ব্যতীত কথাবার্তা কোয়া, প্রয়োজন ব্যতীত শরীরের মধ্যে টাচ করা, প্রয়োজন ব্যতীত দ্বারো কাছে বোয়া আমার আল্লাহ আসদুল হারাম করিয়া দিছেন। নাউযুবিল্লাহ। কইবা জাবির সাহেব মামুর ঘরের বইন গুয়াইছে গপ করতাম নানি, গপ করো। যে সময় তোমার মামি সামনে আসেন, তোমার বাবা সামনে আসেন, তোমার মা সামনে আসেন, তোমার মা তোমার মামির মাঝখানে তোমার বইন্ডে রাখিয়া তুমি আলগা তাকি দুই এক মাত মাতিতে পারো ভাই, মগর চোখ টিভা টিভি করতে পারতায় না। এখন নাউযুবিল্লাহ। দারোকিয়া বইয়ের কিতা বালা আসনি, স্কুল ক্লাস হলেন, ক্লাস হলেন, ইলা দিকার করতে পারতে না, কারণ ইগু তোমার লাগি বিবাহ করা হালাল না হারাম? জুড়ে মাতো না ভাই। নাম্বার 2, যদি জিজু থাকো যেগুরে আমরার বাসায় দুলাবাই হয়, ঈসা বকর জেনারেশন দুলাবাইরে বাইসা বইয়া ডাকি তারে ভাই, আমরার সিজন মানুষের দুলাবাই দেখল, এখন পুরো জেনারেশন মানুষের দুলাবাইরে জিজু বানাইছে। ও জিজুয়ে যদি তোমার উপযুক্ত শালিকা জমিনের মধ্যে থাকেন, ও শালিকারে বাইক করে লইয়া এলটোর হলে লইয়া এলটোর আগর সিট লইয়া, অথবা এলটো ছাড়া বাইক ছাড়া তুমি বাজার লইয়া একাকিত্ব ঘুরাফিরা করা তোমার লাগি আসদুল হারাম। নাউযুবিল্লাহ। একদম গাফলতের শেষ সীমা করই। যে জায়গা শরীয়তে কর হালি দুলাবাই একলা না, এই জায়গা আপনি শাশুড়িয়ে, আপনার শ্বশুরে, আপনার উপযুক্ত শালিকারে, আপনার দুলাবাইর লগে আপনি রাস্তার দিতা না খেনে খুব কষাই। এখন আমি জিকার করি আর কোনো আইসটা কি সপ্তাহ 10 দিন আগে দেখলানি ফেসবুকে একটা ভিডিও বার হইছে, বলে বাইক না মামিরা তোর চা খাইয়া বেশ মজা লাইক গেছিল করিয়া, ওতার লাগি বাগিনা বেঠায় মামিরে বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে। গভেখান হুঁসলানি ও ওতার লাগি তো ওখানে আমি বেশি মাতি আপনারা, এখানেও আপনারা মাইন্ড করিলাই, গুছা করিলাই। যে জায়গা বাইক না মামি বিয়া করা হালাল না হারাম? জোরে করি কও হালাল না হারাম? তাহলে এই জায়গায় যখন শয়তানে দুকা দেওয়াইতে পারছে, শয়তানে জিনা করাইতে পারছে, তে হালিয়ে দুলাবাই দিয়ে গুনাহ করাইতে সময় যাইবনি, সাসার ঘরের বাইরে বই দিয়া গুনাহ করাইতে সময় যাইবনি। ও ন মুরব্বী হলনো সচেতন হইও। আপনার যদি ক্লাস মিট হয়, দু জাহানের নবী বলেন নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। একজন মেয়ে যখন বালিকায় পরিণত হয়ে যায়, একজন মেয়ে যখন উপযুক্ত জমিনের মধ্যে হই বলে ভাই, এই মেয়ে পরিপূর্ণ শয়তানের নেট হয়ে যায়, শয়তানের জাকিদাল হয়ে যায়। আর একজন পুরুষ যখন পুরা জওয়ান কিতার জমিনের মধ্যে এসে যায়, 12 বছর থাকি লইয়া 30 বছরের ভিতর পর্যন্ত যতক্ষণ একজন পুরুষে বিয়া করতো না, যখন জমিনের মধ্যে গুনাহ করা বুঝ পাইব, সমস্ত গুনার মর্ম বুঝ পাইব, ইলা এক যুবকে আর একজন যুবতী লইয়া জমিনের মধ্যে চলাফেরা করা আসদুল হারাম। নাউযুবিল্লাহ। ওদের 31 নাইট কিলো রে ভাই, 1 জানুয়ারি গেল, কত মুসলমানের ফুয়াইতে বেহায়াপনা উলঙ্গপনারে বাজারও বজায় রাখবার লাগিয়া কত নারী হল গাড়ির সিট লইয়া, কত নারী জাতীয় হল গাড়ির মধ্যে লইয়া, বাইকর মধ্যে লইয়া শিলচার থেকে করিমগঞ্জ থেকে হাইলাকান্দি পর্যন্ত জমিন ঘুরাফিরা করছ, ঠিক কিনা? এর লাগিয়া প্রতিজন মানুষে পর্দা সব জায়গা সর্তা। এখন আমরা কিছু মেসা বকলে কইবা
বুড়ে হুজুর চৌকর পর্দা দিয়ে কিতা করতায় যদি অন্তর পর্দা করা থাকে তো অন্তরের পর্দায় মানুষের গুণার থেকে বাঁচাইব। আমি দিকার করিয়া আপনারা যদি মাইল করেন না এক্সাম্পলে দিতাম গুছা করবানি। হ্যাঁ, এখন যদি আপনার টেকায় যদি ফায়াখানা ছড়ি যায়, ফায়াখানা বুঝো তো, ফায়াখানা যদি ছড়ি যায় চৌকে দিবনি ফায়াখানার থেকে টেকা তুলতা সেনে ইনো দিলর তো নফরত আইছে না, তো নফরত খানো আইছে মাথো না, চৌকো দিলে তো আইছে না। যে বাইয়ার বইনে মনে করো আমার চাচার করে বললিয়া যাইতে আমার চকুর মধ্যে পর্দা আছে, আমার অন্তরের মধ্যে পর্দা আছে, চৌকোর মধ্যে পর্দা নাই, আমি আপনারে কইয়া দিয়ার জেলা একজন মুসলমানের লাগি পায়খানার মধ্যে হাত দেওয়া, পায়খানা ব্যবহার করা হারাম। ওলা একজন নারী যখন উপযুক্ত হয়ে যাব গিয়া তোমার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেমন হালাল হয়, বিবাহর আগে একজন নারীর দিকে তাকানো তোমার জন্য আসাদুল হারাম। নাউযু বিল্লাহ। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রব্বুল ইজ্জতুল জালালে ফরমায় ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, ইমানদার পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেয়া তোমরা রাস্তা বাই হাঁটিতে সময়, বাজারে হাটে মাঠে যাইতে সময়, যে কোনো জায়গায় যাও না কেন, এমনকি ঘরের মধ্যেও যদি তোমরা থাকো, তোমরা তোমাদের চৌকে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। চৌক নিম্নগামী রাখলে কিতা হয়? এক্সাম্পল, গাড়ি রাত্রেবেলা চলে, ড্রাইভার দুইটায় যদি শিলচার তাকিয়ে করিমগঞ্জ যায়, করিমগঞ্জ থাকি শিলচারায়, খাটাখাল বাজারের দুইটা ড্রাইভারে যদি আপার মারন, দুইটা ড্রাইভারে গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি না কম? আওয়াজ দেও বেশি না? আপনি যখন বকরিয়া তাকিয়া শ্রীকুনা যাইতা, শালচাপড়া যাইতা, হবা শ্রীকুনার থেকে আমার বই একজন বকরিয়া রাইতা, আপ ডাউনও যদি একজনে আর একজনের লোকে দেখা হয়, এই সময় আপনি চোখ তুলা মারি চাইতা না, কারণ মানুষে পছন্দ করে তুতা দেখিয়া না ভাও দেখিয়া ওখান নানি ও মুখ ওখান যদি মালদইয়া মোর তুতা হয়, মুখ ওখানে যদি আটা ময়দা মূর্খর বিছিনা ভিতর সংখ্যা বেশি পাওয়া যায়, আমার বইন ক্রাশ খায় আর বাইও সময় মতো আসুলা বাস খায়। ঠিক কিনা?